প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি করে দেখাবো তেলাপিয়া মাছের ভুনার রেসিপি। কিন্তু আজকে আমি গ্যাসের চুলায় রান্না করব না, একদম গ্রাম্য পরিবেশে মাটির চুলায় রান্না করে দেখাবো। গ্যাসের চুলার রান্নার চাইতে কিন্তু মাটির চুলার রান্নাটা অনেক বেশি মজার হয়। তো এই হলো আমার চুলা, এটাতেই আমি আজকে রান্না করে দেখাবো। তো চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 6 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এতে লবণ হলুদ মাখিয়ে নিব। হাফ চামচ করে লবণ ও হলুদ দিয়েছি। এটা ভালোভাবে মাখিয়ে তারপরে ভেজে নিতে হবে। এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার চুলাইতে আমি একটা কড়াই বসিয়ে নিব। কড়াইটা ভালোভাবে ধোয়া ওটা করে গরম করে নিতে হবে। তেলটাও কিন্তু ধোয়া ওটা করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিব মাছগুলো। আর মাটির চুলায় যারা এরকম কড়াইতে মাছ ভাজেন, এরকম করেই তেলটা গরম করে নেবেন, তাহলে তলায় লেগে যাবে না। আমার সবগুলো মাছ একে একে দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে লাল করে আমি ভেজে নিব। এক সাইড আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি অপোজিট সাইডটা উল্টিয়েও ভেজে নিব একইভাবে। আমি প্রতিদিন যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখুন মাছটা আমার দুই সাইড একইভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে এক সাইডে রেখে দিব। মাছের ঝোলটা করার জন্য আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এতে আছে কিছু কাঁচামরিচ, 2টা পেঁয়াজ, একটা রসুন আর একটু আদা আর সরিষা, সবগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার এটা দিয়ে তেলে 2 থেকে 3 মিনিট ভেজে তারপর দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চামচের একটু কম ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা 5 থেকে 6 মিনিটের মতো আমি কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব মাছগুলো 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানিটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। আমার কথা বলার মাঝে মাঝে কিন্তু হাঁস মুরগি পাখির ডাক শুনতে পাবেন, কারণ আমি কয়েকদিনের জন্য গ্রামে চলে আসছি। ফিরে আসছি 10 মিনিট পর। আমার রান্নাটা একদমই শেষ পর্যায়ে চলে আসছে। এবার নামানোর 2 মিনিট আগে আমি দিয়ে দিব 1 চামচ জিরা ও গরম মশলার গুঁড়া দিয়ে এবার এটা নামিয়ে নিব। দেখুন মাছের ঝোলটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা বাসায় একবার হলেও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই শেষ করছি। আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত